নমস্কার প্রিয় ভক্তজন ও কৌতূহলী দর্শকবৃন্দ। আজ 2রা অক্টোবর 2025 সালে বিজয়া দশমী বা দশেরার পবিত্র দিন। নবরাত্রির এই দশম দিনে আকাশের জয়ধ্বনি, বাতাসে ভালোর ওপর মন্দের বিজয়ের স্মৃতি। কিন্তু জানো কি দশেরা কেন পালিত হয়? এর পেছনে রাম রাবণের মহাযুদ্ধ, দুর্গা মহিষাসুরের বধের রক্তাক্ত কাহিনী আর ভালোর ওপর জয়ের চিরন্তন বার্তা লুকিয়ে আছে। এই ভিডিওতে আমরা সব কিছু খুঁজে বের করব। 2025 এর সঠিক তারিখ থেকে শুরু করে পুরাণের গল্প, ধাপে ধাপে রীতি, উত্তর দক্ষিণ ভারতের আঞ্চলিক স্বাদ, এমনকি আধুনিক জীবনে এর বার্তা। যদি তোমরা দুর্গাপূজা বা রামায়ণের ভক্ত বা শুধু উৎসবের রহস্য জানতে চাও, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখে যেও। তাহলে এই ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জয়ের যাত্রা শুরু। লাইক দাও, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থেকো। জয় সীতারাম, জয় মা দুর্গা। দশেরা বা বিজয়া দশমী নামেও পরিচিত ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে পালিত উৎসব। এটি মন্দের ওপর ভালোর জয়কে চিহ্নিত করে এবং এর গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই ভিডিওতে আমরা দশেরা কেন পালিত হয়, এর ঐতিহাসিক পটভূমি, ঐতিহ্য এবং ভারতের বিভিন্ন অঞ্চলে এটি কিভাবে পালিত হয় তা অন্বেষণ করব। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নতুন নতুন ধরনের পৌরাণিক কাহিনীমূলক ভিডিও দেখার জন্য। তাহলে চলো শুরু করা যাক। দশেরা কি? দশেরা হলো, দশেরার অর্থ সাংস্কৃতিক শব্দ দশ এবং হর মানে পরাজয় থেকে উদ্ভূত। দশেরা আক্ষরিক অর্থ 10 মাথাওয়ালা রাক্ষস রাজা রাবণের পরাজয়। এই উৎসবটি রাবণের ওপর ভগবান রামের বিজয়কে নির্দেশ করে, যা মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। এই কারণেই দশেরা উদযাপিত হয়। এটি এই গুরুত্বপূর্ণ বিজয়কে স্মরণ করে এবং ভালো ও মন্দের মধ্যে চলমান সংগ্রহকে ধার্মিকভাবে কারণ এটি এই গুরুত্বপূর্ণ বিজয়কে স্মরণ করে এবং ভালো ও মন্দের মধ্যে চলমান সংগ্রামের ধার্মিকতার গুরুত্বের স্মারক হিসেবে কাজ করে। দশেরা কখন পালিত হয়? দশেরা হিন্দু আশ্বিন মাসের দশমী তিথিতে উদযাপিত হয়, যা সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে পড়ে। এটি নবরাত্রি উৎসবের সমাপ্তি এবং দীপাবলির আগের উৎসবের মরশুমের সূচনাকে চিহ্নিত করে। এই কারণে দশেরা উদযাপিত হয়, কারণ এটি কেবল মন্দের ওপর শুভের বিজয়কেই নির্দেশ করে না, বরং হিন্দু ক্যালেন্ডারে আনন্দ ও উৎসবের এক পর্যায়ে রূপান্তরিত হয়। দশেরা কেন পালিত হয়? ভগবান রাম ও রাবণের গল্প। ভারতের দশেরা কেন পালিত হয় তার প্রধান কারণ হল রাক্ষস রাজা রাবণের ওপর ভগবান রামের বিজয় স্মরণ করা। এই কারণেই দশেরা পালিত হয়। তাকে উদ্ধার করার জন্য ভগবান রাম তার ভাই লক্ষ্মণ এবং ভক্ত হনুমানকে নিয়ে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। বেশ কয়েকদিন ধরে চলা এক ভয়ঙ্কর যুদ্ধের পর ভগবান রাম অবশেষে দশমীর দিনে রাবণকে পরাজিত করে, যা দশেরা হিসেবে পালিত হয়। দশেরা কেন উদযাপিত হয়? কারণ এটি অশুভের ওপর ভালোর জয়ের প্রতীক এবং ধার্মিকতা ও ন্যায্য বিচারের মূল্যবোধকে শক্তিশালী করে। এই কারণে দশেরা উদযাপিত হয়। দেবী দুর্গার বিজয়। দশেরা কেন পালিত হয় তার আরেকটি কারণ হল মহিষ রাক্ষস মহিষাসুরের ওপর দেবী দুর্গার বিজয়কে সম্মান জানানো। বিভিন্ন পৌরাণিক কাহিনী অনুসারে মহিষাসুর ছিলেন একজন শক্তিশালী অসুর
যাকে কোনো মানুষ বা দেবতা পরাজিত করতে পারেনি। এই কারণেই দশেরা উদযাপিত করা হয়। তাকে পরাজিত করার জন্য দেবী দুর্গাকে সমস্ত দেবতার সম্মিলিত শক্তি দিয়ে তৈরি করা হয়েছিল। 9 দিন ধরে চলা এক ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে তিনি দশমীর দিনে মহিষাসুরকে পরাজিত করেন, যা বিজয়া দশমী হিসেবে পালিত হয়। দশেরা 2025 সালের তারিখ এবং সময় 2025 সালে আজকের এই দিনে পালিত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে। এখানে বিস্তারিত বর্ণনা দেয়া হলো। তারিখ বৃহস্পতিবার 2রা অক্টোবর 2025 সাল। সময়, স্থান এবং স্বতন্ত্র ঐতিহ্যের ওপর নির্ভর করে বিভিন্ন আচার অনুষ্ঠান এবং উদযাপনের সঠিক সময় সামান্য পরিবর্তিত হতে পারে। তবে কিছু গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে সচেতন থাকা উচিত। দশমী তিথি শুরু 1 অক্টোবর সকাল 10:58 এটি দশেরা অনুষ্ঠানের শুভ সময় শুরু করে। অপরাহ্ন পূজা। এই পূজা সাধারণত 1 অক্টোবর দুপুর 1:21 থেকে 3:44 মধ্যে অনুষ্ঠিত হয়। বিজয় মুহূর্ত। নতুন উদ্যোগ শুরু করার জন্য বা পূজা করার জন্য এটি একটি শুভ সময় বলে মনে করা হয়। এটি 1 অক্টোবর দুপুর 2:09 থেকে 2:56 পর্যন্ত পড়ে। কুশপুতলিকা পোড়ানো। এটি সাধারণত সন্ধ্যায় ঘটে, যদিও স্থানীয় রীতিনীতির ওপর নির্ভর করে সঠিক সময় পরিবর্তিত হতে পারে। দশেরাকে কেন বিজয়া দশমী বলা হয়? দশেরা, যাকে সাধারণত বিজয়া দশমী বলা হয়, সংস্কৃতে বিজয়ের দশম দিন হিসেবে অনুবাদ করা হয়। এই নামটি উৎসবের গভীর তাৎপর্যকে তুলে ধরে, যা মন্দের ওপর ভালোর জয় উদযাপন করে। দশেরা কেন পালিত হয়? বিভিন্ন অঞ্চলে এই উৎসবের বিভিন্ন অর্থ রয়েছে। অনেক অঞ্চলে এটি রাক্ষস রাজা রাবণের ওপর ভগবান রামের বিজয়কে স্মরণ করে, আবার অন্য অঞ্চলে এটি মহিষ রাক্ষস মহিষাসুরের ওপর দেবী দুর্গার বিজয়কে সম্মান করে। দশেরা কেন বিজয়া দশমী নামে পরিচিত? সাংস্কৃতিক তাৎপর্য। অশুভের ওপর ভালোর প্রতীক। এই উৎসবটি হিন্দু পুরাণের একটি পুনরাবৃত্ত বিষয়বস্তু, যা মন্দের ওপর ভালোর চূড়ান্ত বিজয়ের প্রতিনিধিত্ব করে। ভারত জুড়ে উৎসাহের সাথে পালিত হয়। এটি নৈতিক মূল্যবোধ এবং ধার্মিকতার ওপর জোর দেয়। আঞ্চলিক বৈচিত্র্য। বিভিন্ন উৎসব। যদিও দশেরা শব্দটি সাধারণত উত্তর ভারত এবং কর্ণাটকে ব্যবহৃত হয়, বিজয়া দশমী পশ্চিমবঙ্গ এবং অন্যান্য পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বেশি পালিত হয়। উদযাপনের বিভিন্নতা সত্ত্বেও কেন দশেরা উদযাপিত হয়? বিজয়ের মূল বিষয়বস্তু অপরিবর্তিত থাকে। নবরাত্রির সমাপ্তি। দশেরা নবরাত্রির দশম দিনে পালিত হয়, যা দেবী দুর্গার পূজার জন্য নিবেদিত। বিজয়া দশমীর মাধ্যমে নবরাত্রির সমাপ্তি অশুভ শক্তির ওপর দেবীর বিজয়কে তুলে ধরে। আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য। রাবণ দহন। অনেক অঞ্চলে রাবণ এবং তার ভাইদের কুশপুতলিকা দহনের মন্দের ধ্বংসের প্রতীক। এই আচার উদযাপনের একটি গুরুত্বপূর্ণ দিক, যা বিজয়ের বার্তাকে আরও জোরদার করে। ফসল কাটার উৎসব। কৃষিক্ষেত্রে গুরুত্ব। কিছু সম্প্রদায়ে বিজয়া দশমী ফসল কাটার মরশুমের সূচনাকেও চিহ্নিত করে, যা কৃষকদের তাদের কঠোর পরিশ্রম এবং তাদের শ্রমের ফল উদযাপন করার সুযোগ করে দেয়। দশেরার ঐতিহ্য এবং উদযাপন কী কী? ভারত জুড়ে দশেরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। অঞ্চল ভেদে বিভিন্ন ঐতিহ্যের সাথে পালিত হয়। রামলীলা পরিবেশনা। দশেরার সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যগুলির মধ্যে একটি হলো রামলীলা, যা রামায়ণের একটি নাটকীয় পুনর্ব্যক্তকরণ। দশেরা কেন উদযাপিত হয়?
দশেরা কেন উদযাপিত হয়? এই পরিবেশনাগুলিতে ভগবান রামের জীবন, তার নির্বাসন, সীতার অপহরণ এবং রাবণের শেষ পরাজয় চিহ্নিত হয়। ভারতের বিভিন্ন স্থানে রামলীলা পরিবেশিত হয়। দশেরা কেন উদযাপিত হয়? এই পরিবেশনাগুলিতে ভগবান রামের জীবন, তার নির্বাসন, সীতার অপহরণ এবং রাবণের শেষ পরাজয় চিহ্নিত হয়। ভারতের বিভিন্ন স্থানে রামলীলা পরিবেশিত হয়, যেখানে অভিনেতারা মহাকাব্যের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। কুশপুতলিকা পোড়ানো। দশেরা উৎসবের একটি উল্লেখযোগ্য আকর্ষণ হল রাবণ, তার ভাই কুম্ভকর্ণ এবং তার পুত্র মেঘনাথের কুশপুতলিকা পোড়ানো। এই কারণেই দশেরা উদযাপন করা হয়। প্রায়শই আতশবাজি দিয়ে ভরা এই কুশপুতলিকাগুলিকে অশুভ শক্তির ধ্বংসের প্রতীক হিসেবে পোড়ানো হয়। কুশপুতলিকা পোড়ানোর সময় সাধারণত সঙ্গীত, নৃত্য এবং আনন্দ উদযাপনের সাথে থাকে। মিছিল এবং মেলা। ভারতের অনেক জায়গায় দশেরা উপলক্ষে বিশাল শোভাযাত্রা এবং মেলার আয়োজন হয়। এই কারণেই দশেরা অশুভের ওপর শুভের জয়ের স্মরণে পালিত হয় এবং এই শোভাযাত্রাগুলি প্রায়শই ভগবান রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি বহনকারী সুন্দরভাবে সজ্জিত রথ অন্তর্ভুক্ত থাকে। এই শোভাযাত্রাগুলি দেখার জন্য এবং উৎসবে অংশগ্রহণের জন্য প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমান। দশেরা উদযাপনের আঞ্চলিক বৈচিত্র্য। উত্তর ভারত। উত্তর ভারতে বিশেষ করে উত্তরপ্রদেশ, দিল্লি এবং পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে দশেরা অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। এই কারণেই দশেরা উদযাপন করা হয়। রামলীলা পরিবেশনা এবং রাবণের কুশপুতলিকা পোড়ানো সাধারণত উৎসবের মধ্যে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্প্রদায়ের ভোজও অন্তর্ভুক্ত থাকে। পশ্চিম ভারতে, বিশেষ করে মহারাষ্ট্র এবং গুজরাটে, দশেরা নবরাত্রির সমাপ্তি চিহ্নিত করে, যা দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত 9 রাতের উৎসব। এই কারণেই দশেরা উদযাপন করা হয়। লোকেরা গারবা এবং ডান্ডিয়া নৃত্যের মাধ্যমে উদযাপন করে এবং দশম দিনে তারা একটি বিশেষ পূজা করেন এবং দেবী দুর্গার মূর্তি জলাশয়ে বিসর্জন দেয়। পূর্ব ভারত। পূর্ব ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, দশেরা দুর্গাপূজার শেষ দিনের সাথে মিলে যায়। দশেরা কেন উদযাপিত হয়? উদযাপনের মাধ্যমে রয়েছে বিশাল শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নদী বা হ্রদে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। এই উৎসবটি তার বিস্তৃত সাজসজ্জা, সঙ্গীত এবং নৃত্যের জন্য পরিচিত। দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত, বিশেষ করে কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে দশেরা দশরা বা বিজয়া দশমী হিসেবে পালিত হয়। এই কারণেই দশেরা উদযাপিত হয়। কর্ণাটকে মহীশূরে এই উৎসবটি মহীশূর দশরা নামে পরিচিত। তার বিশাল শোভাযাত্রার জন্য বিখ্যাত, যেখানে সজ্জিত হাতি, ঘোড়ার গাড়ি এবং সাংস্কৃতিক পরিবেশনা থাকে। আধুনিক সময়ে দশেরার তাৎপর্য মন্দের ওপর ভালোর প্রচার করা। দশেরা এই চিরন্তন বার্তার স্মারক হিসেবে কাজ করে। মন্দের ওপর ভালোর প্রচার করা, যে মন্দের ওপর সর্বদা ভালোর জয় হয়। এই কারণেই দশেরা উদযাপন করা হয়। এটি মানুষকে তাদের ভেতরের অসুরদের, যেমন ক্রোধ, লোভ এবং ঈর্ষা কাটিয়ে উঠতে এবং ধার্মিকতার দিকে প্রচেষ্টা করতে উৎসাহিত করে। সাংস্কৃতিক ঐক্য। দশেরা এমন একটি উৎসব যার জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে। তাই দশেরা উদযাপন করা হয়। এটি ঐক্য এবং সাংস্কৃতিক সম্প্রীতির অনুভূতি জাগিয়ে তোলে, কারণ বিভিন্ন পটভূমির মানুষ
একত্রিত হয়ে উদযাপন করে। ঐতিহ্য উদযাপন দশেরার সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও প্রচারের সাহায্য করে। এই কারণেই দশেরা উদযাপন করা হয়। রামলীলা পরিবেশনা, কুশপুতলিকা দাহ এবং অন্যান্য আচার অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্ম তাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে জানতে পারে। স্কুলে দশেরা উদযাপন অন্তর্ভুক্ত করা। স্কুল পরিবেশ এবং পরিবেশনা স্কুলগুলি বিশেষ করে দশেরা সমাবেশের আয়োজন করতে পারে, যেখানে শিক্ষার্থীরা উৎসবের তাৎপর্য সম্পর্কে জানাতে পারে, ভক্তিমূলক গান গাইতে পারে বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করতে পারে। শিক্ষামূলক কার্যক্রম শিক্ষকরা তাদের পাঠ পরিকল্পনায় দশেরার অন্তর্ভুক্ত করতে পারে, যেমন শিল্প প্রকল্প। শিক্ষার্থীরা রামায়ণ বা দুর্গাপূজার দৃশ্য চিহ্নিত করে অঙ্কন, চিত্রকর্ম বা কোলাজ তৈরি করতে পারে। প্রকল্প লেখা শিক্ষার্থীরা দশেরার ঐতিহ্য ও সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে লিখতে পারে। বিতর্ক এবং আলোচনা শিক্ষার্থীরা উৎসবের সাথে সম্পর্কিত নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করতে পারে। মাঠ ভ্রমণ এবং ভ্রমণ স্কুলগুলি স্থানীয় দশেরা উদযাপনের জন্য ফিল্ড ট্রিপের আয়োজন করতে পারে, যেমন রামলীলা পরিবেশনা, দুর্গাপূজার প্যান্ডেল পরিদর্শন অথবা দশেরা মেলায় যোগদান। এই অভিজ্ঞতাগুলি শিক্ষার্থীদের প্রাণবন্ত উদযাপনে নিজেদের নিমজ্জিত করতে পারে এবং উৎসব সম্পর্কে আরও গভীর ধারণা অর্জন করতে সাহায্য করতে পারে। আপনি কিভাবে দশেরা উদযাপন করবেন? স্থানীয় উৎসবে অংশগ্রহণ করুন। দশেরা উদযাপনের অন্যতম সেরা উপায় হল স্থানীয় উৎসবে অংশগ্রহণ করা। আপনার এলাকায় রামলীলা পরিবেশনা, মেলা এবং শোভাযাত্রায় যোগদান দিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং প্রাণবন্ত পরিবেশ উপভোগ করুন। বাড়িতে পূজা করুন। আপনি বাড়িতে একটি সাধারণ পূজা করেও দশেরা উদযাপন করতে পারেন। ভগবান রাম এবং দেবী দুর্গার কাছে প্রার্থনা করুন, তাদের আশীর্বাদ প্রার্থনা করুন এবং আপনার জীবনে বিজয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। ইতিবাচকতা ছড়িয়ে দিন। দশেরা হলো ইতিবাচকতা এবং সদিচ্ছা ছড়িয়ে দেওয়ার সময়। অভাবীদের সাহায্য করুন, বন্ধু বান্ধব এবং পরিবেশের সাথে মিষ্টি এবং উপহার ভাগাভাগি করুন এবং নিজেদের মধ্যে থাকা যে কোনো নেতিবাচক বৈশিষ্ট্য কাটিয়ে ওঠার সংকল্প করুন। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওর শেষে আমরা দশেরার পুরো রহস্য উন্মোচন করে এলাম। রাম রাবণের মহাযুদ্ধের রোমাঞ্চকর থেকে শুরু করে দুর্গা মহিষাসুরের জয়ের গৌরব, ঐতিহাসিক গুরুত্ব, ধাপে ধাপে রীতি এবং আধুনিক জীবনে এর চিরন্তন বার্তা। মনে রেখো, দশেরা শুধু উৎসব নয়, এটা জীবনের একটি প্রতিজ্ঞা। অসত্যের বিরুদ্ধে সত্যের অটুট লড়াই, মন্দের ওপর ভালোর অবিচল জয়। আজকের এই বিজয়া দশমীতে 2রা অক্টোবর 2025 সালে তোমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাই। তোমার মনের রাবণকে দহন করো আর মায়ের আশীর্বাদে নতুন করে শুরু করো। যদি এই ভিডিওটি তোমাদের হৃদয় ছুঁয়ে গেছে তাহলে দয়া করে লাইক দিয়ে তোমাদের ভালোবাসা দেখাও, শেয়ার করো আর মানুষের কাছে এই জয়ের বার্তা পৌঁছে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিও নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্যে, যাতে নেক্সট ভিডিওতে লক্ষ্মী পূজা বা দীপাবলির স্পেশাল কন্টেন্ট তোমাদের কাছে সরাসরি আসে। কমেন্ট বক্সে অবশ্যই লিখো
তোমাদের দশেরার সবচেয়ে মনে রাখার মতো মুহূর্ত কি, বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, আমি রিপ্লাই দেব। জয় সীতারাম, জয় মা দুর্গা। তোমাদের সবার জন্য শুভ বিজয়া দশমী। এই ছিল আমাদের আজকের দশেরার গল্প। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার। জয় সীতারাম, জয় মা দুর্গা। তোমাদের সবাইয়ের জন্য শুভ বিজয়া দশমী। এই ছিল আমাদের দশেরার গল্প। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার, রাধে রাধে।